তা আমি যে জায়গাটাতে দাঁড়ানো ছিলাম ওখান থেকে আপনার যদি আল্লাহ মাফ করুক আমি কোনোভাবে স্লিপ করতাম তাহলে আমি 3 তলার নিচে যেতাম। গতকালকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আমি আমার মহানগর ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে ছিলাম। তো ভাই আমাকে তাৎক্ষণিক বললো যে শাকিল, তোমার বনানীতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, করাইলে তুমি এখনই চলে যাও, তোমার ছাত্র দলের যারা আছে নেতৃবৃন্দ সবাইকে নিয়ে যাও, ওখানে উদ্ধার কাজে সহযোগিতা করো। তখন আমি ওখানে চলে যাই। যাওয়ার পরে আগুনের যে ভয়াবহতা দেখলাম, দেখার পরে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। চেষ্টা করেছি যাওয়ার জন্য, প্রথম যে সাইড দিয়ে ঢুকার জন্য চেষ্টা করছি, ঢুকতে পারিনি, কারণ আগুন এত তীব্র এবং সাধারণ মানুষের যান মাল সবকিছু মিলিয়ে ঢুকার মতো অবস্থা ছিল না। পরবর্তীতে আমি পূর্ব পাশ দিয়ে ঘুরে যাই। যাওয়ার পর আমি ওদিক দিয়ে ঢুকে দেখলাম যে আসলে যেভাবে ঘর পড়া শুরু হচ্ছে, এভাবে যদি আমরা সহযোগিতা না করি বা আমরা যদি এগিয়ে না আসি তাহলে আগুন আরো বিরাট আকার ধারণ করবে। প্রায় করাইলে লক্ষাধিক মানুষের বসবাস। তো এত বড় ক্ষয়ক্ষতি যদি হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ বাসস্থান হারা হবে। শিশুরা মনে করেন খাদ্য সংকটে পড়বে, বৃদ্ধরা বাসস্থান সংকটে পড়বে। সেক্ষেত্রে থেকে আমরা চেষ্টা করেছি, আমি তখনই ওদিক দিয়ে ফায়ার সার্ভিসের লোকের সাথে কথা বললাম যে ভাইয়া আমাকে একটা লাইন দেন, আমি এদিক দিয়ে ঢুকবো, ঢুকে দেখি আগুনটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা। তখন ফায়ার সার্ভিসের লোক ওনারা আমাকে একটা লাইনের সংযোগ দেয়। দেওয়ার পরে আমি এটা নিয়ে প্রায় 3 তলার উপরে একটা কাঠের ফ্রেম করা ছিল, আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে অনলাইনে। তো ওটার উপরে উঠে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই আমি চেষ্টা করি যে আগুনটা নিয়ন্ত্রণে করার জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওখানে আমি থেকেই আগুনের নিবারণের জন্য পানি দিই। এবং আপনি খেয়াল করবেন যে আমি কোনো ধরনের সাপোর্ট ছাড়াই ওখানে ছিলাম। আমি কখনো 1 সেকেন্ডের জন্য আমি চিন্তা করি নাই যে আমি এখান থেকে পড়ে যাব, বা আগুনের যে একটা তাপ, এই তাপটা আমার শরীরে লাগতেছে, বা আমার স্কিনে প্রবলেম হয়, স্কিনটা একটু ঝলসে যেতে পারে, বা আগুনের একটা কয়লা এসে আমার গায়ে পড়তে পারে, এ ধরনের কোনো ফিলিংসই ছিল না। আমার ভিতরে ছিল যে আমি একজন ছাত্রদল নেতা, ছাত্রদল সবসময় রাজপথে রক্ত দিয়েছে, মানুষের জন্য দেশের জন্য কাজ করেছে, আমাকে এখন এখানে কাজ করতে হবে, মানুষের জানমালের রক্ষার্থে আমাকে এখন কাজ করতে হবে। আমি যদি এখান থেকে পড়েও যাই এতে আমার বিন্দু পরিমাণ সংকোচ হবে না। আসলে এই ক্ষেত্রে থেকে আর আমাদের আপনি দেখবেন জুলাই আন্দোলনে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাকিব ভাই, উনি ওনার হাতি যে পরিমাণ গুলি খেয়েছে। তো আসলে এই জিনিসগুলাই আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের ছাত্র দলের নাসির ভাই, আপনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাই, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাই, ওনার যেভাবে ক্লাস দিয়ে নখ তুলে ফেলেছে, এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে যে ছাত্র দল আসলে ঘরে বসে থাকার জন্য না, ছাত্র দল আসলে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে সবসময় রাজপথে থাকে, রাজপথে থাকবে ইনশাল্লাহ। আমি যখন প্রায় 1.5-2 ঘন্টা কাজ করার পরে আমি নিচে নামলাম, আর আসলে শরীর তো পারতেছি না, টায়ার্ড লাগতেছিল। তখন নিচে নামার পরে আমার সাথে আমার সহযোদ্ধা ছিল, ছোট ভাই, ছাত্রদল বনানীর। তো আমাকে বললো যে ভাইয়া কিছু ছবি নিচ্ছি আপনার এবং ভিডিও করছি। আমি বললাম যে দেখি কেমন হয়েছে বা কি ছবি নিচ্ছ। তো দেখার পরে দেখলাম যে ছবিগুলো একটু মোটামুটি হচ্ছিল। তখন আমি ছাত্র দলকে রিপ্রেজেন্ট করার জন্য বা দলকে রিপ্রেজেন্ট করার জন্য ছবিগুলা সোশ্যাল মিডিয়ায় দিই। তখন রাতের বেলা শরীর অনেক টায়ার্ড ছিল, আসলে অনেক কষ্ট করছি। সেক্ষেত্রে আমি বাসায় লেটে আসি, আইসা ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে এগুলা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক আছে, এরপরে আমার কেন্দ্রীয় সংসদের সভাপতি আমার বড় ভাই রাকিব ভাই আমাকে নক করে যে শাকিল, তুমি যে কাজটা করেছো আলহামদুলিল্লাহ, একজন ছাত্র নেতা হিসেবে তুমি পারফেক্ট, তোমার যেটা যোগ্য ছিল করার তুমি ওটাই করেছো। তখন আমি আরো অনুপ্রাণিত হই এবং উৎসাহ পাই যে আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে যখন এরকম আগ্রহ দেয় করে তখন আমরা অনুপ্রাণিত হই আর কি, এই আর কি এরকম।